আজকে যদি বাংলার জমিনে যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে 5 আগস্টের আগে এই মঞ্চে কথা বলার জন্য ওই ডাকাতদের অনুমতি লাগছে, ওই স্বৈরাচারদের অনুমতি লাগছে, যাদের কথায় যাদের নাম মাহফিলে না থাকলে তারা মাহফিল বন্ধ করে দিয়েছে, মাহফিলকে অবৈধ বলা হয়েছে। ও মুসলমান, আমি বলতে চাই, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, আর এই পৃথিবীর ভিতরে হুকুমত চলবে আমার মালিকের। কথা বলো ঠিক কিনা? এখানে কত রাম বাম যদি আমরা লক্ষ্য করে দেখি, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল এসেছে, আবু লাহাব এসেছে, উতবা এসেছে, শাইবা এসেছে, আবু সুফিয়ান এসেছে। তারা পারে নাই ইসলামকে দাবাই রাখতে। ও মুসলমান, আমরা যদি লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে থাকি, লিল্লাহি তাকবীর যদি দিয়ে থাকেন, তামাম পৃথিবীর মুসলমান শুধু নয়, তামাম পৃথিবীর যত নেইবান কাফের আছে, মুনাফিক আছে, তারা দৌড়াতে দৌড়াতে পালাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক যদি আমরা দেখতে চাই বাংলার জমিনে এই যে 16টি বছর স্বৈরাচার ছিল, এই 16টি বছর আলেম ওলামাদেরকে বেশি কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছে আমাদেরকে জঙ্গি, তারা বলেছে আমাদেরকে মৌলবাদী, তারা বলেছে আমাদেরকে রাজাকার। আর এই রাজাকার নামক প্রবাদটি শব্দটি রব্বে কাবে এমন ভাবে প্রচার করেছে, যা বাংলার জমিনের সমস্ত মানুষ, সমস্ত পেশার মানুষ, সমস্ত চাকরিজীবী, সমস্ত ছাত্র, তারা সবাই বলতে বাধ্য হয়েছে, তুমি কে আমি কে। বাঙালি আর বলে না তুমি কে আমি কে, রাজাকার আর রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? একটু পারবেন না আল্লাহু আকবার দিতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল হাদিসের আলম, আল কোরআনের আলম। ঘরে ঘরে অনেক জ্বালিয়েছেন, আজকে ঘরে ঘরে জ্বালাতে গিয়ে লুটপাটকারী বানিয়েছেন, স্বৈরাচার বানিয়েছেন, খুনি বানিয়েছেন, চোর বানিয়েছেন, ডাকাত বানিয়েছেন। আমরা আর ঘরে ঘরে আলো জ্বালাতে চাই না, আমরা এবার সংসদে আলো জ্বালাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাই যদি একটু লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার সৃষ্টিকারী আমার আল্লাহ, হুকুমত চলবে আমার আল্লাহ। আপনাদের সামনে আমি যে কোরআনুল কারীম থেকে, যে সূরা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি রে ভাই, যদি একটু লক্ষ্য করে দেখেন, এখান থেকে রব্বুল আলামিন কি বললেন? কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দান করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার ভিতরে 67টি নাম সূরা সূরাতুল মুলক, যা হলো মক্কায় অবস্থিত, মক্কায় থাকাকালীন রব্বে কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। যেই সূরা সূরাতুল মুলক, মুলক অর্থ হলো ক্ষমতা, পাওয়ার। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই পৃথিবীর মালিক যিনি, এই পৃথিবীর সৃষ্টিকারী যিনি, ক্ষমতা চলবে তিনারই হুকুমে। কথা বলুন ঠিক কিনা? এই যত রামবাম যতই আসুক না কেন, তাদের কথায় এই বাংলার জমিন চলবে? চলবে? চলবে না। তাহলে বন্ধুগণ যদি একটু লক্ষ্য করে দেখেন, রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে মানুষের উদ্দেশ্যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বললেন, মানুষরে দুনিয়ার বুকে তুমি যদি কোনো কাজ করতে চাও, যেমন এই যে আজকের মাহফিলটা আয়োজন করছে, আমাদের কিছু উদ্দেশ্য আছে না নাই? আজকে যদি আমার একটি জমি আছে, এই জমি যদি আমি নাঙ্গল দেই,
এই নাঙ্গল দেওয়ার পরে সেখানে আমি চাষ করব বা কিছু বীজ রোপণ করব, এখানে আমার কিছু উদ্দেশ্য আছে না নাই? একটি জমিকে আমি খনন করব, ওখান থেকে আমি পানি দিয়ে মাছ চাষ করব, এই মাছ থেকে আমি উপকৃত হব, এখানে আমার উদ্দেশ্য আছে না নাই? ঠিক রব্বে কাবা ডাক দিয়ে বলেন, মানুষ রে, আমিও তোমাদেরকে সৃষ্টি করিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়েছি, কিছু আমার উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। বলুন তো দেখি, এই উদ্দেশ্য আমাদের জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, যদি একটু লক্ষ্য করে দেখেন, আজকে যে আমরা ইসলাম ধর্ম পেলাম, এই ইসলাম ধর্ম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রচার করতে চাইলেন, সেই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিপদগ্রস্ত হয়েছেন এবং ওই মক্কার আরবের কাফেরেরা কিভাবে তাকে নির্যাতন করেছেন, যদি একটু লক্ষ্য করে দেখি ভাই রে ভাই, মুসলমান ভাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মুসলমান হন নাই, তার আগ মুহূর্তের ঘটনা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মুসলমান পৃথিবীর বুকে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, দুনিয়ার বুকে এই যে আরবের ভিতরে ইসলামকে প্রচার করার জন্য, এই কোরআনকে প্রচার করার জন্য, এই কোরআনকে প্রচার করার জন্য আমি দুইজন মানুষকে চাই। তার ভিতর একজন ছিল আবু জেহেল আর আরেকজন ছিল ওমর। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মুসলমান গ্রহণ করেন নাই, তার আগ মুহূর্তের ঘটনা রে ভাই, আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করলেন, পছন্দ করলেন উমরকে। কাকে? উমরকে। এই উমরকে পছন্দ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আরবের কাফের লিডাররা চিন্তা করলো, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, সে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে সে কোন অদৃশ্য রবের গোলামি করে, সেখানে আবার মানুষকে আকৃষ্ট করে, মানুষকে ডাকিয়ে ডাকিয়ে তার কাছে নিয়ে আসে। এমন অবস্থায় আরবের সমস্ত কাফেররা একটি মজলিস বসাইল। এই মজলিস বসানোর পর সেখান থেকে তারা বলতে লাগলো যে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ আরবের ভিতরে এক পন্থা, এক নিয়ম চালু করছে, এক অদৃশ্য রবের প্রচার করছে। মুসলমান ভাইরা আমার, তখন এই অবস্থায় সমস্ত আরবের লোকেরা একটি মজলিস বসাইল। বসানোর পর সমস্ত কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় একটি মজলিসের ভিতরে আবু জেহেল ডাক দিয়ে বলল, এই আমার আরবের কাফেররা, এই আমার আরবের পন্থা, আমার নিয়ম, আমার কানুন, আমার বাপ দাদার ধর্মের অনুসারীরা, তোমরা একটু আমাকে বলে দাও, আব্দুল্লাহর ছেলে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আমাদের অদৃশ্য কোন রবের গোলামি করছে, প্রচার করছে, এই প্রচার বন্ধ করা লাগবে। আর প্রচার বন্ধ করতে হলে প্রথমে কি করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে হবে। কথা বলুন ঠিক কিনা? এমন অবস্থায় যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে অবস্থিত ছিলেন, তখনও মুসলমান হন নাই। এমন অবস্থায় তিনার কথা যখন আবু জেহেল বলল যে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে যে কতল করতে পারবে আমরা তাকে পুরস্কৃত করব, আমাদের যে ধন দৌলত আছে তার এক ভাগ দিয়ে দেব এবং গোটা বিশ্বের ভিতরে তাকে আমরা লিডার হিসেবে মানব। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিস থেকে পিছন থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে, আবু জেহেল, এবং আমি আজকে নিয়ত করলাম আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদকে কতল করব। সমস্ত কাফেররা অবাক, কি ব্যাপার? উমর যেখানে কথা বলছে সেখানে অবশ্যই উমরের কথার দাম রাখবে, আর কথার দাম যদি রাখতে যাই তাহলে আল্লাহর রসুলকে মারবে। সবাই আশ্চর্য হয়ে গেলেন মজলিসের মধ্যে থেকে। এমন অবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার তরবারিটা নিয়ে সে হলো রওনা হতে লাগলেন। বাড়িতে যাওয়ার পর তরবারিটা নিয়ে আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদকে মারার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় তার বন্ধু নাইমের সাথে দেখা হয়ে গিয়েছে। বন্ধু নাইম ডাক দিয়ে বলে, ওমর ভাই কোথায় যাও? ওমর এবার ডাক দিয়ে বলে, আর বন্ধু নাইম, আমি হলো আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে মারতে যাচ্ছি, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে কতল করতে যাচ্ছি। যখন বন্ধু আবু নাইম ডাক দিয়ে উমরকে বলে, উমর রে, তুমি কি জানো না এই যে নবীকে তুমি মারতে যাচ্ছ, যার সন্তানকে তুমি মারতে যাচ্ছ, যেই মানুষকে তুমি মারতে যাচ্ছ, সেই মানুষের হাতে হাত রেখে তোমার নিজের বোন এবং তোমার নিজের বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কি করেছে? নিজের বোনের জামাই কালিমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাচ্ছিলেন কোথায়? নবীকে মারার জন্য। কোথায়? নবীকে মারার জন্য। আবার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বলল কি নিজের বোন মুসলমান হয়ে গিয়েছে। সেই সময় তিনি কি করবে? তখন তিনার রাস্তা পরিবর্তন করে বন্ধুর কথার অনুসরণ করে তিনার বোনের বাসার দিকে রওনা হলেন। বাসার দিকে রওনা হওয়ার পরে বোনকে ডাক দিয়ে বললেন, বোন রে কোথায়? বোন উঠে দাঁড়াইলেন, ডাক দিয়ে বললেন, ভাইজান কি হয়েছে? ডাক দিয়ে বললেন, আমি শুনলাম তুই নাকি আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়েছিস, তার কালিমা নাকি গ্রহণ করেছিস। এই আমার বোন শুনে রাখ, তুই যদি আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদের কালিমা যদি পড়ে থাকিস, তার ইমানের প্রতি যদি অটল থেকে থাকিস, তাহলে তোকে আমার বাপ দাদার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করব। শুধু বঞ্চিত করব এতটুকুই নয়, তোকে আমি মারতে মারতে মেরে ফেলে দেব। তারপরেও ওই মুহাম্মদের ছেলের কালিমা পড়া, তার প্রতি ঈমান আনা যাবে না। এবার বন্ধু যদি লক্ষ্য করে দেখেন, সেই সময় বোন ডাক দিয়ে বললেন, ভাইজান আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু ভাইজান তুমি যে সম্পদের লোভ দেখাচ্ছ আমাকে, এই সম্পদ দিয়ে আমার ঈমানকে কিনা যাবে? আমার ঈমান কিনা যাবে না। তারপর তুমি কি বললে? আমাকে মারবে। তুমি যদি আমাকে মারতে মারতে যদি আমাকে কতল করে দাও, তারপরেও আমি এর ঈমান ছেড়ে দেব। ঈমান ছেড়ে দেব না, কালিমা ছেড়ে দেব না। সেই সময় বন্ধুরে এই ঈমানের জন্য সেই সময় তার বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। রক্তাক্ত করার পর বন্ধু একটু যদি লক্ষ্য করে দেখেন, একজন মানুষ কালেমার জন্য, ঈমানের জন্য মার খাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বন্ধুরে, বোন রে, তুই কি আমার বাপদাদা ধর্মের দিকে থাকবি না? অনুকরণ কি করবি না? বোন ডাক দিয়ে বলে, ভাইজান আমি করব না। এতে তুমি আমাকে যদি মারতে মারতে মেরে ফেলে দাও, তারপরে এই ঈমান আমি ছেড়ে দেব না। আল্লাহু আকবার। কিন্তু আজকে যদি আমরা যদি দেখি, আজকে আমাদের 5 টাকার চায়ের বিনিময়ে আমাদের ঈমানকে বিক্রি করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি নেতা আমাকে ডাকে, ওই গুনানী গ্রামবাসী এদিকে আসো, তোমাদেরকে চা খাওয়াবো, আর চা খাওয়ার পরে ভোটের আগে নেতা এসে বসে বলে, বক্তব্য দেয় আর বলে, আমি যদি নেতা হতে পারি, আমি যদি এমপি হতে পারি, আমি যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে তোমাদেরকে রাস্তা করে দেব, তোমাদের বিল্ডিং করে দেব, তোমাদের গাড়ি করে দেব, বাড়ি করে দেব। কথা বলে ঠিক কিনা? আর আমরা সেই নাফরমান মুসলমান কি করে 1 কাপ চায়ের বিনিময়ে আমাদের ঈমানকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তখন রক্তাক্ত অবস্থায়, তারপরে ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না। বোনকে এবার ডাক দিয়ে বলেন, বোন রে, আমি যখন আসছিলাম তখন দেখলাম তুই জানি কি কি গুনগুন গুনগুন করে কি যেন পড়ছিস। বোনকে ডাক দিয়ে বলে, বোন রে, কি পড়তেছিলে আমাকে একটু বল। বোন ডাক দিয়ে বলে, ভাইজান
এই আমি হলো রব্বে কাবার এই কালাম পড়ছিলাম, যে কালামের সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের ভিতর বললেন, وَإِذْ قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সেই সময় রব্বুল আলামিন ভালোভাবে বলে দিলেন, ও বোন, যারা সুন্দরভাবে এই কোরআনকে আঁকড়ে ধরবে, এই কোরআনের প্রতি তাদের ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষিত করবেন। আর বোন রে, সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও বোন, তুই তো কোরআন পড়ছিলি বুঝলাম, আমাকেও একটু শোনা, এই কোরআনটা কি দেখা আমাকে। বোন ডাক দিয়ে ওমরকে ডাক দিয়ে বললে, ভাইজান, তুমি তো মুসলমান হও নাই, তুমি তো নাপাক অবস্থায় রয়েছো, আমার এই রব্বে কাবার কিতাব যদি তোমাকে সইতে হয় তাহলে সর্বপ্রথম তোমাকে গোসল করে পাক হতে হবে, তারপরে তোমাকে কাপড় পরিধান করতে হবে, পাক কাপড়। কি কাপড়? পাক কাপড় পরিধান করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাক গোসল করানো হলো, পাক করা হলো, কাপড় পাক পরানো হলো, পাক পবিত্র কাপড় তাকে পরিধান করা হলো। এমন অবস্থায় বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য চেয়েছিলেন আমার আল্লাহর কাছে আমার নবীজি। কে চেয়েছিল? নবীজি। আর নবীর দোয়া কখনো ফিরে না। আর সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় এই কথা বললেন, বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে বললেন, কোরআন এবার একটু আমাকে শোনাম। তার বোন কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে শোনাতে লাগলেন। তার মনের ভিতর পরিবর্তন জাগলো। নবীকে মারার জন্য যাচ্ছিল সেই উমর, আজকে সেই উমর কোরআনের বাণী শুনছে। এটা কোনো সাধারণ কোনো কথা নয়, এটা অনেক বড় বিষয়। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কিন্তু এখনো মুসলমান হন নাই, কেবল পাক পবিত্র হয়ে কি করলেন? কোরআনের বাণী শুনলেন। আবার এই দিকে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুরি চুরি করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেছিলেন, নামাজ পড়তেছিলেন, সেই সময় নববীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন, শুনতেছিলেন। বলেন আল্লাহু আকবার। পরিবর্তন কে এনে দিয়েছে? পরিবর্তন কে এনে দিয়েছে? সে রব এখনো আছে না নাই? এখনো আছে। এই জন্য মুসলমান আনার আগ মুহূর্তে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাণী যখন চুরি করে শুনতেছিলেন, এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতর চিন্তা করতে লাগলেন, এটা কোন কিতাব, যে কিতাবটা এত সৌন্দর্য, যেই কিতাব একটি আয়াতের পরে একটি আয়াত মিলে যায়, একটি রুকুর পরে আরেকটি রুকু মিলে যায়, একটি লাইনের পরে আরেকটি লাইন মিলে যায়, একটি হরফের পরে আরেকটি হরফ মিলে যায়। এটা কোন কিতাব দেখার বিষয় আছে না নাই? জানার বিষয় আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় দাঁড়িয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে শুনতেছিলেন। চিন্তা করলেন, এটা কোনো রবের কোনো কিতাব হতে পারে না, এটা হয়তো আব্দুল্লাহ ছেলে গণক হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ছেলে কবি হয়েছে, যার কারণে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছে। যে কিতাবের নাম হলো কোরআন, যে কিতাবের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্ক তেলাওয়াত করতেছিলেন। এমন অত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা মনের ভেতর আনলেন, এটা কোনো রবের কোনো কিতাব হতে পারে না, এটা হয়তো আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদ, সে হয়তো কবি হয়েছে, এটা হলো কবির বানানো কোনো কবিতা। সেই সময় রব্বে কাবা কোরআনুল কারীমের ভিতর সূরাতুল হাক্কর ভিতরে বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বললেন, এটা কোনো কবির কোনো বানানো কোনো কবিতা নয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মনে আশা মনে কই আর বুঝতে পারে মুহাম্মদ, কিভাবে এটা সম্ভব? সেই সময় তিনি চিন্তা করলেন, তাহলে মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সে হলো কবি নয়, সে হলো গণক হয়ে গিয়েছে, মনের কথাও বুঝতে পারে। সেই সময় এই চিন্তা যখন
আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বললেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কোনো গণিকা নয়। এটা তাহলে কি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো সেই মহান রব্বে কাবার কিতাব। কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। ওমর আশ্চর্য হয়ে গেলেন। ওমর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোনের কাছ থেকে আসতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ওগো নবীজি, আজকে যদি উমর যদি কোনো বাইরান কোনো কিছু করেন, উল্টা পাল্টা যদি কোনো কিছু করেন, তাহলে সাথে সাথে তার গর্দান কিন্তু আমরা কেটে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওগো সাহাবীরা, তোমরা একটু অপেক্ষা করো, দেখে উমর এসে কি করে। এমন উমর আসলেন তরবারি নিয়ে। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরবারিটা দিয়ে দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ওগো নবীজি, আমি আমার ধর্ম, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম। ওগো নবীজি, আপনার কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। বলেন না আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো নবীজি, আপনার কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই, আপনার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চাই। আল্লাহর নবী তাকে মুসলমান বানাইলেন। কিছুদিন পর উমর যখন নববীতে আসলেন, আসার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ওগো নবীজি, এই রবের কিতাব, এই রবের গোলামি করছি, এই রব তো সত্য, কথা বলুন। নবীজির কাছে প্রশ্ন করলেন ওগো নবীজি, আমরা যে রবের গোলামি করি, যে রবের আমরা প্রচার করি, এটা কি সত্য? নবী বলল হ্যাঁ সত্য। তাহলে আমরা কেন লুকিয়ে লুকিয়ে প্রচার করি? ওগো নবীজি, আমি উমর বেঁচে থাকবো আর মক্কার ভিতরে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার হবে, তা কখনো হবে? তা কখনো হবে না। তাহলে কি করবা উমর? উমর এবার বললেন আমি এবার ওপেনলি সবার সামনে কোরআনের প্রচার করব, আল্লিল্লাহি তাকবীর দিব। এমন অবস্থায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে উমর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাফেরদের কাছে লিল্লাহি তাকবীর বললেন, সবাই আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা বাড়ি থেকে দৌড় দৌড় মেরে চলে আসলেন। কি ব্যাপার, এত কম্পন কোথায় থেকে আসে, আওয়াজ কোথায় থেকে আসে, কার এত বড় সাহস? আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়ে সে রবের প্রচার করছে, তাকবীর দেয়। এমন অবস্থায় বন্ধুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীরের ধ্বনি দিলেন। সমস্ত আবুল হাব, উতবা, সাইবা সবাই আশ্চর্য হয়ে গেলেন আর দৌড়ে দৌড়ে পালিয়ে গেলেন। কথা বলুন ঠিক কিনা? কেমন পালিয়ে গেলেন? বর্তমান জামানার দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন, ওই স্বৈরাচারী শেখ হাসিনা, এই খুনি হাসিনা আমাদেরকে কত নির্যাতন করেছে। আজকে আমরা তাদের কাছে দেখতে চাই, তাদেরকে দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলুন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় থেকে যাব। কথা বলুন ঠিক কিনা? আজকে ফখরুল সাহেবের বাসাতে ওনাকে আর পাওয়া যায় না। আমরাও চাই উনি আসুক। পালাবে না, পাই না তাদের দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রে আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশ বাবা ভণ্ড ভণ্ড লাগে। কথা বলুন ঠিক কিনা? এই আইন মন্ত্রী আল্লামা সাইদি সাহেবের ফাঁসির কাস্টে ঝুলার জন্য অনেক চেষ্টা করেছে, রায় দিয়েছে। আজকে যে আলেমদেরকে নির্যাতন করার জন্য ফাঁসির কাস্টে তিনারা ঝুলেছে, আজকে সে আইনের ভিতরে তারা বন্দী হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কি বিচার করেন না? অবশ্যই করেন। শুনেছি কত নেতা নেত্রী খাইতেছে ধরাম, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডাম। এটা আমার খবর না, এটা কার খবর? এই যে মিডিয়ার খবর। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা,
তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম উসমান। সংসদ একটি পবিত্র জায়গা, সেখানে এই জাহেলের জামানায় স্বৈরাচারী হাসিনার কিছু নেতা নেত্রী সেখানে গান গায়, আবার বলে আমাকে দিদি বলেছে আমি কি গাইবো না। কথা বলেন ঠিক কিনা? আর এই উসমান তো নাটোরের জমিনে এসে বলে খেলা হবে, আমরা বলে আসো খেলা হবে, এখন আসো, মাঠ তো সব ফাঁকা, আসো খেলা হবে। এই বাংলার জমিনে নয়, নাটোরের ভেতরে, নাটোরের প্রান্তরে, নাটোরের এমপি এই স্বৈরাচারী খুনি হাসিনার এক এমপি বলেছিল এই জমিন আওয়ামী লীগের, এই জমিতে জামাত বিএনপি, এই জমিনে কোনো মানুষকে কবর দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? তারা বলেছিল, আল্লাহ তাআলা বলে বান্দারে এত লাফিও না, বেশি লাফানো ভালো না, এত যদি লাফাতে হয় আসো আমার কাছে আসো, লাফিয়ে দেখাই। তখন আল্লাহ তাআলা কিন্তু এর বিচার করেন নাই। আল্লাহ তাআলা 3 দিনের মাথায় ওনাকে মেরেছেন, মৃত্যুদণ্ড, তাকে আল্লাহ তাআলা ডাকে সাড়া নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা তিনি যখন এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, গোটা বিশ্বের মানুষ তাকিয়ে দেখেছে। তিনার মৃত্যুতে মানুষ আর ইন্না লিল্লাহ বলে নাই, তিনার মৃত্যুতে সবাই আলহামদুলিল্লাহ বলেছে। কথা বলুন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আমাদের আল্লামা সাঈদী সাহেব যখন মৃত্যুবরণ করেন, এর প্রচার প্রসার যখন আমাদের সাধারণ মানুষ, আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী যখন এর প্রচার করতে লাগলেন, সেই সময় তাদেরকে দল থেকে অব্যাহত দিলেন, দল থেকে বাদ দেওয়া হলো, যার কারণে সবাই নিয়ত করলেন ইন্না লিল্লাহ বললে যেহেতু চাকরি চলে যায়, দল ছাড়তে হয়, তাহলে এখন থেকে কোনো নেতা নেত্রী মরলে আর ইন্না লিল্লাহ বলবো না, বলবো কি আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে বেজ্জতি করে মারেন নাই? মেরেছে। যদি আমরা একটু লক্ষ্য করে দেখি বন্ধুরে, আবার ওই হাসিনা নামে কি যেন বলে, আমরা ঢুকবো, কি করব, ফাঁকা পাইলেই ঢুকবো, আমরাও বাবু বাবু আসো, বাবু আইবা তুমি আইবা গো, আইসা বাবু আর ক্ষমতা পাইবা না, বাবু আইবা তুমি আইবা গো, আইসা বাবু আর ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু বহু কাদের কাকা। এই মানুষটাকে দেখার জন্য যে কত ইচ্ছা আমাদের জাগে। আল্লাহর বান্দা কোথায় যেন গোপন সিজদায় বসে গেছে। কথা বলুন ঠিক কিনা? খোঁজ নাই বহু বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কে আর সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতার পরোয়ানা, বাবু আইবা তুমি আইবা গো, আইসা বাবু আর ক্ষমতা পাইবা না। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতার জোর তারা দাপট দেখিয়েছিল। আল্লাহ তাআলা বলে বান্দারে এই ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মানুষকে বলেছি ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষকে আমি দিয়েছি প্রতিনিধি হিসাবে, তাই বলে তোমাকে আমি ক্ষমতা দিয়েছি। এই ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জুলুম করবে, নির্যাতন করবে, আলেম ওলামাদেরকে ফাঁসি দিবে, আর আল্লাহ বস থেকে দেখবে, এটা কখনো হবে না, বিচার হবেই হবে। কথা বলুন ঠিক কিনা? আমরাও জানতাম না। আমি তো কি হুজুর, যেই দিন 5 তারিখের দিন আমার এখান থেকে ফোন আসে, পরিবার থেকে ফোন আসে, ওখান থেকে ফোন আসে, যে কখন জানি আমাকেও ধরে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? দোষ কি? ওই যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছিলাম, প্রোফাইল লাল করেছিলাম, আমাদের প্রোফাইলকে আমরা প্রচার করেছিলাম। আমি বলতে চাই ও বাংলার মুসলমান, যতদিন আল্লাহ তাআলা বেঁচে রাখেন, হতে পারে আমার বাবা আমার বিরুদ্ধে চলে যাবে, আমার ভাই আমার বিরুদ্ধে চলে যাবে, আমার মা আমার বিরুদ্ধে চলে যাবে, তবে যদি এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমার বাবা আমাকে ভুলে যায়, আমার মা আমাকে ভুলে যায়, আমার ভাই আমাকে ভুলে যায়, তবে আমার ভাইয়ের সম্পর্ক, আমার বাবা মার সম্পর্ক আমি ছেড়ে দিলাম, আমি রব্বে কাবার এই মুহাব্বতের কোরআনকে আঁকড়ে ধরলাম। কথা বলুন ঠিক কিনা? যদি তাই করতে হয় তাহলে তাই হবে। তবে বলতে চাই মুসলমান, বাংলার জমিনে থাকতে হলে, পৃথিবীর জগতে আমাদের আল্লামা সাঈদী সাহেব বলেছিল, আমি 100 বছর বেঁচে থাকতে চাই না,
আমি ইঁদুরের মতো 100 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো আমি 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। সেটা হোক আমার জেলখানাতে, হোক আমার ফাঁসির কাস্টরে, হোক আমার বাড়িতে। কথা বলুন ঠিক কিনা? তিনি কিন্তু স্বৈরাচারের সামনে কখনো নত হন নাই। তিনাকে অনেক অফার করা হয়েছিল, কিন্তু কি করেন নাই? তিনি নত হন নাই, ছাড়েন নাই। আর ওই স্বৈরাচার কি করলো? ইঞ্জেকশন পুশ করে আমাদের কোরআনের পাখিকে, বাংলার জমিনকে শহীদ করে দিল। কথা বলুন ঠিক কিনা? ওরা অনেক অত্যাচার করেছে, মাহফিলকে বন্ধ করেছে। বেশি দূরে কথা বলবো না, আমার পাশেই পূর্ব পাড়াতে দুই দিন ব্যাপী মাহফিলকে ওই শয়তান স্বৈরাচার শেখ হাসিনার কিছু খুনি নামক কিছু এমপি ছিল, যাদের নাম পোস্টারে না লেখার কারণে তাদের মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা বলি এখন আসো বাবু, আসো চান্দু, তোমাদের সাথে আমরা দেখতে চাই কেমন তোমাদের পাওয়ার। পাওয়ারের জোর এত করো না। পাওয়ার আল্লাহ তাআলা আবু জেহেলকে দিয়েছিল, আবু লাহাবকে দিয়েছিল, উতবাকে দিয়েছিল, সাইবাকে দিয়েছিল, আবু সুফিয়ানকে দিয়েছিল, ফেরাউনকে দিয়েছিল। তবে তাদের ক্ষমতা তারা অপব্যবহার করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ল্যাংড়া মুসাদে মৃত্যুদণ্ড দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কাকো কি করে মেরেছে? পানির তলদেশে মেরেছে। কাকো ন্যাংরা মুসাদে মেরেছে। আবার সেই ক্ষমতা, একই ক্ষমতা হযরতে উমরকে দিয়েছে, সেই ক্ষমতা একইকে হযরতে আলীকে দিয়েছে, সেই ক্ষমতা একই ক্ষমতা হযরতে মুহাম্মদকে দিয়েছে। তারা সৎ পথে অটল থেকে কোরআনের পথে তাদের ক্ষমতাকে প্রচার করেছে, যার কারণে পৃথিবীর পাতায় তাদের নাম এখনো লিপিবদ্ধ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা স্মরণ করি। তাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন জামানায় একজন মানুষ তার শাসন জামানায় না খেয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে নাই। তিনি শুনলেন যে আমার এলাকায় একজন মানুষ না খেয়ে আছে। তিনি নিজের কাঁধে বস্তা, আটার বস্তা তিনি ঘাড়ে করে নিয়ে ওই বাড়িতে পৌঁছায় গেলেন। মাকে ডাক দেবেন, মাগো এই যে নেন আপনার খানা, আমি জানতাম না আপনি না খেয়ে আছেন। তিনি মা উত্তর করলেন, যদি ওই উমর যদি এই দেশের প্রেসিডেন্ট না হয়ে যদি তুমি হইতা তাহলে অনেক ভালো হতো। তখন উমর ডাক দিয়ে বলেন, মাগো আমি সেই উমর, যে উমর আপনার কাছে মাপ চাই মা, আপনার খোঁজ খবর আমি নিতে পারি নাই। এমন ন্যায়বাচক আমরা বাংলার জমিনে সরকার চাই কি চাই না? আমাদেরকে এই খুনি হাসিনা ডিজিটাল বাংলাদেশ দেখিয়েছে, স্মার্ট বাংলাদেশ দেখিয়েছে, সোনার বাংলা দেখিয়েছে। আমরা সোনার বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা চাই না, আমরা চাই কোরআনের বাংলা। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমরা কি চাই? কোরআনের বাংলা চাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে অগ্রসর হলেন, এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তার কাছে কিছু মানুষ ছিলেন যারা হলো মুসলমান ছিলেন, কিন্তু তাদের নাম হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা ঝান্ডা সবার আগে উত্তোলন করেছে। আবু জেহেল পারে নাই কোরআনকে প্রচার করা বন্ধ করতে। আবু জেহেল পারে নাই কোরআনকে প্রচার করা বন্ধ করতে। আবু লাহাব পারে নাই, উতবা সাইবা পারে নাই। আর এমন একটি কিতাব রব্বে কাবা দিয়েছে, যেই কিতাবের সম্পর্কে যদি আবু লাহাবের কথা বলতে চায়, ওরা তো কাফের ছিল। কি ছিল? কাফের ছিল। যখন একদিন মজলিসে বলা হলো আগামী কাল থেকে মুহাম্মদের ঘরের আশেপাশে মুহাম্মদের কোরআনের বাণী কেউ শুনতে যাবে না, কিন্তু দেখা গেল রাত প্রগর হওয়ার পর এক কোণাতে আবু জেহেল চলে গিয়েছে, এক কোণাতে আবু লাহাব চলে গিয়েছে, আবার আরেক কোণাতে আবু সুফিয়ান চলে গিয়েছে, এক এক কোণাতে এক একটি কাফেরের লিডার চলে গিয়েছে। কারণ হলো একটাই, কোরআনের বাণী, মুহাম্মদের কণ্ঠে কোরআনের বাণী শোনার কারণে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা এই কোরআনের মাহফিলে বসেছি। আজকে যে আমার যে যুবকগুলো আজকের এত সুন্দর আয়োজন করলে, এতে আমরা খুশি না বেজার? কথা বলুন, খুশি না বেজার? যদি হয় খুশি, তাহলে কিন্তু করতে হবে আমাদেরকে সবাইকেও খুশি। কথা বলুন ঠিক কিনা? আপনার যদি করবে, বক্তা করবে ওয়াজ, আপনার দেবে আওয়াজ।
মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে জামানার ভিতরে যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরকে এইভাবে প্রচার করা শুরু করলেন, পৃথিবীর বুকে কালিমার পতাকা ঝান্ডা তুলে ধরেছেন। আজকেও যদি আমরা লক্ষ্য করে দেখি আমাদের ভিতরে কালিমার পতাকার ঝান্ডা কিন্তু এখনো পিছিয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটাই কি আমাদের প্রকৃত স্বাধীন? বলুন। আমরা কিন্তু এখনো মন খুলে কথা বলতে পারি না। অনেক মাহফিলে নেতার নাম না থাকার কারণে এখনো বন্ধ হচ্ছে। আমরা বলতে চাই, ও মুসলমান, তোমরা মনে রাখো, এই কোরআনের বাণী যেই দিন সংসদে আইন পাশ হবে, যেই দিন কালিমার পতাকা বাংলাদেশে উঠবে, যেই দিন কালিমা কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করবে, সেই দিন মানুষের হাহাকার থাকবে না, মানুষের দুঃখ থাকবে না, মানুষের বেদনা থাকবে না। সেই সময় মানুষ খুশিতে অনেক আনন্দিত হবে। কথা বলুন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। তাহলে কোরআনের বাণী যদি এই যেই দিন কালিমার পতাকা উঠবে, বাংলার জমিনে গোটা বিশ্বে যখন ইসলাম কায়েম করবে, মানুষের হাহাকার থাকবে না, দুঃখ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? যদি বন্ধুগণ একটু লক্ষ্য করে রাখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুলকের ভিতরে বলে দিলেন, ওগো বান্দা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে কোরআন, যে সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, এই সূরাটা যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে প্রতিদিন রাত্রে, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের মাঠে ওই মানুষের জন্য এই কোরআন সাক্ষ্য দিবে। কি করবে? সাক্ষ্য দিবে। বলুন তো, আমাদের তো সবার গুনাহ আছে। এই কোরআনে কোনো গুনাহ আছে? কোনো ভুল আছে? এই কোরআন যদি আমার জন্য যদি সাক্ষ্য দেয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না? ঠিক এই কোরআন সূরাতুল মুলক যদি কোনো বান্দা যদি নিয়মিত তেলাওয়াত করে, রব্বুল আলামিন তিনার কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, এই কোরআন নামক সূরাতুল মুলক নামক একটি পাখি সে উত্তর দিবে, আল্লাহ তাআলার কাছে ঝগড়া করবে যাতে ওই বান্দাকে যেন জাহান্নামে না দেওয়া হয়। এই জন্য আমরা সূরাতুল মুলক পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। যদি বন্ধুগণ লক্ষ্য করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলা বললেন আল্লাহর জমিনে ক্ষমতার মালিক যিনি, এই পৃথিবীর সৃষ্টি করার মালিক তিনি, ক্ষমতা চলবে আমার আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছি, তোমাদেরকে পরিপূর্ণ, আল্লাযী খালাকাল মাউত, তোমাদেরকে মৃত্যু দিয়ে, খালাকাল মাউত ওয়াল হায়াত, এবং হায়াত দিয়ে তোমাদেরকে পাঠিয়েছি। আল্লাহ তাআলা প্রথমে বললেন, প্রথমে তোমাদেরকে মৌত দিয়ে পাঠাইছি, তারপরে হায়াতের কথা বললেন। মুসলমান ভাই, আমাদেরকে আল্লাহ তাআলা মৌত দিয়েছেন, আমাদেরকে এই যে পৃথিবীতে আসলাম, আসার পরে আমাদেরকে পৃথিবীর বুকে কিন্তু চলে যেতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কেউ স্থায়ী থাকতে পারবো না। এই জন্য বন্ধুগণ, রব্বে কাবা ওই যে কোরআনুল কারীমের ভিতরে বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ তাআলা বললেন, মানুষে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য আছে। এক নাম্বার উদ্দেশ্য হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য, আমার আমার প্রতি ঈমান আনার জন্য, অটল থাকার জন্য। আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করিয়েছি একমাত্র উদ্দেশ্য, সেটা হলো মানুষের কি করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই ইমানের কথা বললাম, যেই ইমানের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন রক্তাক্ত হয়েছেন, যেই ইমানের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইমানের প্রতি অটল থাকতে গিয়ে কাফের বেঈমানদের সাথে জিহাদ করেছেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর, যত সাহাবী এসেছেন, যত নবী এসেছেন, সমস্ত নবীরা, সমস্ত ওলিরা আল্লাহ তাআলার এই দিনকে প্রচার করার জন্য জিহাদ করেছেন। তিনার বাড়িতে থাকতে পারেন নাই। আমরা তো আমাদের গায়ের তো কি আমাদের পাওয়ার, আমাদের ক্ষমতা বলেন, আমাদের সৌন্দর্য বলেন, আমাদের ভাব বলেন, ভঙ্গি বলেন, সমস্ত কিছুর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের দাম বেশি না কম? বেশি। যে নবীর গায়ে মুসাফা হারাম ছিল, সেই নবী রক্তাক্ত হয়েছে, সেই নবী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, হিজরত করেছেন, মদিনায় চলে গিয়েছেন। যার কারণে কারণ হলো একটাই, কোরআন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য। আজকে আমরা যদি ইমানের দিকে তাকাইতে যাই, আমরা এক কাপ চায়ের জন্য আমাদের ইমানকে বেঁচে দিতে চাই না। ও মুসলমান, তোমাদেরকে আমি বলতে চাই, যে নেতা নেত্রীকে তোমরা ভোট দাও না কেন, ওই নেতা নেত্রী যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, চাঁদাবাজ হয়, জিনাখোর হয়, ব্যভিচার হয়, তাহলে এর যে গুনাহ হবে তার এক এক ভাগ কিন্তু তোমাদেরকেও নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখেন, ইমান কেমন কথায় ইমানকে এক জামানার বুকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার অনেক আগ মুহূর্তের ঘটনা রে ভাই। এক মহিলা ইমান এনেছেন, ইমান আনার পর কাফেররা জানতে পেয়েছে সে যে রব্বে কাবার ইবতে ইমান এনেছে। কাফেররা সবাই ডাক দিলছে। মেয়েটি ছিল ফেরাউনের দাসী। ফেরাউন সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, সে আমার প্রতি তো ইমান আনে না, আমার প্রতি অবিচল থাকে না, সে তো রব্বে কাবার গোলামি করে, তার প্রতি ইমান আনে। এই ইমানের জোর, এই ইমানের কথা, এই ইমানকে আঁকড়ে ধরতে গিয়ে সেই জামানার ভিতরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আগ মুহূর্তের ঘটনা। ওই মহিলা 3টা সন্তানের মা ছিলেন, স্বামী ছিলেন না। ওই মহিলার একটি সন্তানকে তেলের ভিতরে চুবিয়ে মারা হয়েছে। ছিল কে? মহিলা। দ্বিতীয় সন্তানকে আগুনের ভিতর পুড়িয়ে ফেলা হয়েছে। এবার মাকে জিজ্ঞেস করা হলো, গো মা, তুমি যদি ইমান ছেড়ে না দাও, তুমি যদি ইমান না ছেড়ে দাও, তাহলে তোমাকে কিন্তু আমরা মেরে ফেলবো। ও মুসলমান ভাই, একটু যদি লক্ষ্য করে দেখেন, এই ইমান বাঁচাতে গিয়ে 3টা সন্তানকে তিনি মেরে ফেলেছে, ফেরাউন মেরে ফেলেছে, ওই মাকে মেরে ফেলেছে। তারপরে ওই জামানার বুকে ওই মা ইমান থেকে একটু ফিরে আসে নাই। আর আমরা বান্দারা 1 কাপ চায়ের জন্য, একটা বিস্কুটের জন্য ইমানকে বিক্রি করে দেই, 500 টাকার জন্য ইমানকে বিক্রি করে দেই। মুসলমান ভাইরা আমার, যদি একটু লক্ষ্য করে দেখেন, বর্তমান জামানার যুগে এই যে আমরা ইমানকে বলেন, এই ইমানের সম্পর্কে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, ইমানওয়ালার বিপরীত নাম হলো মুনাফিক। এই মুনাফিক কারা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, ও মুসলমান ভাই, আমরা যদি বলি হিন্দু কারা, হিন্দুর ভিতরে কি মুনাফিক আছে? আমরা বলবো না। বৌদ্ধর ভিতরে কি মুনাফিক আছে? বলবো না। খ্রিস্টানের ভিতরে কি মুনাফিক আছে? বলবো না। তাহলে মুনাফিক কারা? মুনাফিক হলো আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে মুনাফিক। কেমন মুনাফিক? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাল ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই সময় মুনাফিকি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করেছেন, থাকছেন, আর তলে তলে ওই বান্দা ওই সাহাবী কি করেছেন? মুনাফিকি করেছেন। যেই মুনাফিকের কথা যদি একটু লক্ষ্য করে দেখেন, মুনাফিক কারা, মুনাফিকের আলামত কয়টা যদি একটু লক্ষ্য করে দেখেন, আয়াতুল মুনাফিকুস সালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকের আলামত হলো তিনটি। আয়াতুল মুনাফিকুস সালাস, তিনটি হলো মুনাফিকের আলামত। এক নাম্বার হলো ইদা হাদ্দাদা কাযাব, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। দ্বিতীয় নাম্বার হলো ইদা হাদ্দাদা কাযাব ওয়া ইদা ওয়াদা আখলাফ, যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। তৃতীয় নাম্বার হলো ওয়া ইদা তুমিনা খাফ, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে। এখন বলুন তো দেখি, আমরা মিথ্যা কথা বলি কি বলি না? মিথ্যা কথা বলি কি বলি না? শুধু বলি এমন না, এমনও মিথ্যা কথা বলেন যে মিথ্যা কথা আপনাকে আমি বলেছি, ভাই আপনি এই কাজে আপনাদের সাথে শামিল থাকবেন, ভাই এই কাজটা কেমন হবে, আপনি বলেছেন হুজুর ভালো হবে, বা আপনি বলেছেন হুজুর সুন্দর হবে, বা যেমন ডাক্তার কাছে গিয়েছেন, ডাক্তারকে বলেছেন ডাক্তার সাহেব আমার কি অসুখ ভালো হবে, ডাক্তার বলেছে ভালো হবে। ডাক্তার কিন্তু গায়েব জানে না, কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য জানে যে আপনার অসুখ ভালো হবে না, তারপরেও বলে কি ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো জেনে শুনে মিথ্যা কথা বলার কি মুনাফিকের এক একটা আলামত। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, যারা এই কোরআনের মাহফিলকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে চায়, তারা হলে এক একটি মুনাফিকের এক একটি দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যদি একটু লক্ষ্য করে দেখেন, সেই জামানার ভিতরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, আল্লাহ তাআলা বললেন মানুষকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। মানুষ আমার প্রতি কেমন ইবাদত করবে? মানুষ যত ইবাদত করো, সে হাজী সাহেব হতে পারে, সে ইমানদার হতে পারে, সে টাটকাওয়ালা হাজী হতে পারে, নামাজি হতে পারে, ইমাম হতে পারে, খতিব হতে পারে, কিন্তু মানুষের ভিতরে যদি তিনটি আলামত থাকে, তাহলে ওই মানুষের কখনো ইমান আমল তার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এক নাম্বার হলো মিথ্যে কথা, দুই নাম্বার হলো ওয়াদা ভঙ্গ করা, তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করা। মুসলমান ভাইরা আমরা যদি একটু লক্ষ্য করি, আর দেখতে পারে না, কারণ কি এক ভাই আরেক ভাইয়ের জমি মেরে নেয়নি, নেয় না, নেয় কি নেয় না? জমি মেরে নেয়। এটা হলো কি করে? আমানতের খেয়ানত করে। সে তার কাছে তার বাবা আমানত দিয়ে গিয়েছিল, সে জমিকে মেরে খেয়ানত করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাই, আমি যদি দেখতে চাই বাংলার জমিনে এমনও মা বোন আছে যারা নিজে পর্দা করে, নিজে নামাজ পড়ে, নিজে রোজা রাখে, কিন্তু বাংলার জমিনে ওই মা বোন কি করে? তারা হলো তার মেয়েকে বেপর্দা হিসেবে ঘুরায়। ও মুসলমান, আমি বলতে চাই বাংলার জমিনে পর্দা করা অনেক সহজ। আজকে বাংলার জমিনে ফ্যাশন হয়ে গেছে মাস্ক। আজকে মহিলারা আর পর্দা করে না, তারা মাস্ক পরে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা একটু লক্ষ্য করে দেখি আমাদের মা বোনরা কি চাই। এই কিরণমালা নাটক ছিল কি ছিল না স্টার জলসায়? সেই জামানার কথা বলতেছি। কিরণমালার এত জ্বালাম যদি বুঝিতাম, তাহলে কি আর ডিসলাইনে ছবি দেখিতাম। কে বলতো? বউ বলে। কে বলে? বউ বলে কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম, তাহলে কি আর ডিসলাইনে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণমালার জামা। জামাই জানে এত জাদু যদি বুঝিতাম, তাহলে কি আর ডিসলাইনে ছবি দেখিতাম। কথা বলুন ঠিক কিনা? এবার স্বামী বলে বউ যদি এত সুন্দর ছন্দ কয়, তাহলে আমারও তো করার দরকার। কথা বলুন ঠিক কিনা? সেই সময় এবার স্বামী বলে সাথে তুমি রাগ করো না, খোলো তোমার আঁখি, তোমার জন্য কি আনবো কিনে নতুন জামা। পাখি পাখি ছিল না কি ছিল না? স্টার জলসা দেখা যখন হইছ ইমান হারাম, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলে তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। এরা কি মরে শান্তিতে আছে? 17 জন দিল স্বামী, তালাক হলো অন্যের বধূ। হায়রে আমার পাখি জামা না জানি কি মধু। যে জামাতে লাগবে জবার দিন ধর্মের কাজে,
সে জামাটা পাই না যাওয়া অনেক নারীর মাঝে। হাই রে নারী পর্দা সারি সূত্র কাহার পিছে, মনে রেখো এই দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নহলে গুনারি গ্রামের মা বোনেরা তোমাদের কপালে জুটবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটে পানির একই আওয়াজ, খোদার দয়ে ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেওয়া যাবে না? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলম, আল কোরআনের আলম সংসদে জালো, আল কোরআনের আলম সংসদে জালো। আপনাদের কি বললাম, ঘরে জ্বালাতে জ্বালাতে তো সব এক একটা চোর ডাকাত লুটপাটকারী বানিয়েছেন। আমরা আর ঘরে আলো জ্বালাতে চাই না, আমরা এবার সংসদে জ্বালাতে চাই। কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর।